দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর পারমাণবিক বোমা আবিষ্কার, নেপোলিয়নের অতিথি আপ্যায়ন এবং তার সঙ্গে সোনার চেয়েও খুবই দামি একটি ধাতু, এই তিনটি ঘটনার সঙ্গে একটি বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি জড়িয়ে রয়েছে। আজকের ফ্যাক্ট ল্যাবের এই ভিডিওতে আমরা সেই বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিটি প্র্যাকটিক্যালি পরীক্ষা করব। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ তিনটি পরীক্ষা করতে চলেছি। তার মধ্যে প্রথম পরীক্ষাটি হলো বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে কিনা। আমরা এক্ষেত্রে কোনো রকম কিন্তু ডিস্টিল ওয়াটার নিইনি। আমরা যা নিয়েছি সেটি হলো অ্যাকোয়াগার্ডের জল। এই অ্যাকোয়াগার্ডের জল ডিস্টিল ওয়াটার না হলেও এটিকে কিন্তু আমরা জীবাণুমুক্ত অর্থাৎ বিশুদ্ধ হিসেবে কিন্তু আমরা জানি। আমরা এই বিশুদ্ধ জলকে গ্লাসে ঢেলে নিলাম এবং এই গ্লাসের মধ্যে একটি তার ডুবিয়ে দিয়েছি। যে তারের অপর প্রান্ত একটি বাল্বের সঙ্গে যুক্ত এবং বাল্ব থেকে অপর প্রান্তটি একটি প্লাগের সঙ্গে যুক্ত রয়েছে। আমরা এবার সুইচটি অন করব এবং দেখার চেষ্টা করব এই বাল্বটি সঠিকভাবে জ্বলছে কিনা। হ্যাঁ, এক্ষেত্রে বাল্বটি কিন্তু জ্বলছে, অর্থাৎ এই যে আমরা ডিস্টিল ওয়াটারের পরিবর্তে বিশুদ্ধ জল নিয়েছি সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে কিছু পরিমাণ মিনারেলস রয়েছে, এই কারণের জন্য কিন্তু এই বাল্বটি জ্বলছে। এই পরীক্ষার মাধ্যমে এটি পরিষ্কার যে বিশুদ্ধ জল কিন্তু তড়িৎ পরিবহন করে। এরপর আমরা একটি দ্বিতীয় পরীক্ষা করব। এই পরীক্ষাটির মূল উদ্দেশ্য হল আমরা দেখার চেষ্টা করব যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য আমরা কিভাবে চিনতে পারি। আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে যেটি নিয়েছি সেটি হলো লেবুর রস, আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য হিসেবে যেটিকে নিয়েছি সেটি হলো NaCl। সুইচকে অফ রেখে আমরা পুরো প্রক্রিয়াটি করার চেষ্টা করছি যাতে আমাদের হাতে কোনো রকমভাবে শক না লাগে। আমরা এক্ষেত্রে পুরো লেবুর রসটাকেই কিন্তু গ্লাসের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এরপর আমরা সুইচটি অন করে দেখার চেষ্টা করব বাল্বটি আগের তুলনায় বেশি গ্লো করছে নাকি কম। বাল্বটি জ্বলা দেখেই বোঝা যাচ্ছে আগের তুলনায় কিন্তু বাল্বটি অনেক বেশি উজ্জ্বল আকারে জ্বলছে, যা ক্যামেরার অটো অ্যাডজাস্টের জন্য হয়তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি না। আমরা এবার যে খাদ্য নুন নিয়েছিলাম সেই খাদ্য নুনকে কিন্তু আমরা এই দ্রবণের সঙ্গে নতুন করে অ্যাড করলাম। এই বাল্বটি অনেক বেশি গ্লো করছে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে বিশুদ্ধ অবস্থার তুলনায় কিন্তু লেবুর রসের মাধ্যমে আমরা যে দ্রবণ তৈরি করেছি তার তড়িৎ পরিবহন মাত্রা অনেকটা বেশি এবং নুন মেশানোর পরে তার পরিবহন মাত্রা কিন্তু আরও অনেকটা বেশি বৃদ্ধি পেয়েছে। এবার আমরা তৃতীয় পরীক্ষায় একটু নজর দেব। এসি তড়িৎ প্রবাহের মাধ্যমে শুধুমাত্র কি তড়িৎ পরিবহন হয় নাকি কিছু পরিমাণ রাসায়নিক বিক্রিয়া হয়ে থাকে, কারণ সাধারণত তড়িৎ বিশ্লেষণে ডিসি অ্যাপ্লাই করা হয়। আমরা যদি ক্যামেরাকে একটু গ্লাসের দিকে নিয়ে যাই তাহলে দেখতে পাবো এখানে যে পাত ব্যবহার করা হয়েছে তার চারিদিকে কিন্তু হালকা পরিমাণ একটু বুদবুদের আভাস কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু তার পরিমাণটা কিন্তু খুবই নগণ্য। এরপর আমরা এই সেম এক্সপেরিমেন্টটি ডিসি প্রবাহের মাধ্যমে করব এবং করে দেখার চেষ্টা করব এসি প্রবাহের মতোই এই যে বুদবুদ তার পরিমাণ খুব কম হয় নাকি তার তুলনায় বহুগুণ বেশি বৃদ্ধি পায়। এখানে আমরা যে জল নিয়েছি সেটি মূলত NaCl যুক্ত জল। এখন আমরা ডিসি ব্যাটারি নিয়েছি এবং ব্যাটারির সঙ্গে সংযোগ করে এই দুটো পাতকে পুনরায় জলের মধ্যে ডুবিয়ে দেব এবং দেখার চেষ্টা করব আগের তুলনায় এখন বেশি পরিমাণে বুদবুদ উৎপন্ন হচ্ছে নাকি কম উৎপন্ন হচ্ছে। এটা সত্যিই খুব দারুণ, কারণ এখানে দেখা যাচ্ছে যে ডিসি অ্যাপ্লাই করার দরুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস উৎপন্ন হচ্ছে। অর্থাৎ ব্যাটারি থেকে তড়িৎদ্বার যদি জলে ডুবানো হয় তাহলে যে প্রান্ত থেকে বুদবুদ বেশি উৎপন্ন হবে সেটি মূলত পজিটিভ প্রান্ত, আর যে এন্ডে কম বুদবুদ উৎপন্ন হবে সেই এন্ড কিন্তু নেগেটিভ এন্ডের সঙ্গে যুক্ত। এই রকম ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন সত্যান্বেষী ফ্যাক্ট।